দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ উরুগুয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে দিল এক সাহসী, সংবেদনশীল ও মানবিক সিদ্ধান্তের মাধ্যমে। 2025 সালের অক্টোবরে দেশটির সংসদে পাস হয়েছে ইউথেনেশিয়া আইন, যেখানে গুরুতর অসুস্থ, নিরাময় অযোগ্য ও অসহ্য যন্ত্রণায় ভোগা মানুষ এখন থেকে চিকিৎসকের সাহায্যে মর্যাদার সঙ্গে নিজের জীবনের অবসান ঘটাতে পারবেন। এভাবেই উরুগুয়ে লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে মৃত্যু বেছে নেওয়ার অধিকারকে আইনি স্বীকৃতি দিল। এই আইনে বলা হয়েছে, যদি কোনো রোগী এমন রোগে আক্রান্ত হন যা চিকিৎসায় নিরাময় অসম্ভব এবং প্রতিদিনের যন্ত্রণা তার জীবনের সব আনন্দ কেড়ে নিচ্ছে, তবে তিনি চিকিৎসকের সাহায্যে নিজের মৃত্যু বেছে নিতে পারবেন। শর্ত হলো, তিনি মানসিকভাবে সম্পূর্ণ সচেতন হতে হবে এবং অন্তত 2 জন চিকিৎসককে পৃথকভাবে তার অবস্থা মূল্যায়ন করতে হবে। পরিবারের মতামত নেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে রোগীর নিজের হাতে। এই আইন কার্যকর হলে চিকিৎসকরা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে রোগীর যন্ত্রণার অবসান ঘটাবেন, যা হবে শান্তিপূর্ণ, নিয়ন্ত্রিত ও সম্মানের সঙ্গে। উরুগুয়ে এখন সেই সব প্রথম বিশ্বের প্রগতিশীল দেশের সারিতে যোগ দিল যেখানে ইউথেনেশিয়া আইনি স্বীকৃতি পেয়েছে। 2002 সালে নেদারল্যান্ডস বিশ্বের প্রথম দেশ হিসেবে ইউথেনেশিয়া বৈধ করে। এরপর বেলজিয়াম, লুক্সেমবার্গ, স্পেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কিছু প্রদেশ এবং কানাডাও এই পথে হেঁটেছে। কানাডায় এটি পরিচিত মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইন ডাইং নামে, যেখানে মৃত্যুকে দেখা হয় মর্যাদার সঙ্গে বাঁচার শেষ অংশ হিসেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে কেবল কিছু অঙ্গরাজ্যে এটি বৈধ, যেমন ক্যালিফোর্নিয়া, ওরিগন ও ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি এই দেশগুলো এখনো বিতর্কের মধ্যে রয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট 2018 সালে শুধুমাত্র প্যাসিভ ইউথেনেশিয়া অনুমোদন দিয়েছে, অর্থাৎ চিকিৎসা বন্ধ করে রোগীকে স্বাভাবিকভাবে মৃত্যুর দিকে যেতে দেওয়া যায়, কিন্তু সরাসরি মৃত্যু ঘটানো যায় না। ইউথেনেশিয়া নিয়ে এখনো বিশ্বজুড়ে গভীর নৈতিক ও ধর্মীয় বিতর্ক বিদ্যমান। খ্রিস্টান ও ক্যাথলিক ধর্মমতে জীবন ঈশ্বরের দান, তাই তার সমাপ্তিও ঈশ্বরের হাতে থাকা উচিত। ইসলামে আত্মহত্যা বা ইচ্ছাকৃত মৃত্যু কঠোরভাবে নিষিদ্ধ। হিন্দু দর্শনে আত্মত্যাগ বা সমাধির ঐতিহ্য থাকলেও চিকিৎসকের মাধ্যমে মৃত্যুকে কর্মবিরুদ্ধ হিসেবে দেখা হয়। তবুও আধুনিক সেকুলার সমাজে ইউথেনেশিয়া দেখা হচ্ছে এক নতুন মানবাধিকারের আলোকে, রাইট টু ডাই উইথ ডিগনিটি বা মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার হিসেবে। উরুগুয়ের মেডিকেল কাউন্সিল এই আইনকে সহানুভূতির পথ হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে চিকিৎসার অর্থ শুধু জীবন বাঁচানো নয়, কখনো কখনো কষ্টের অবসান ঘটানোও মানবতার অংশ।